নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। আজকে জানুয়ারি মাসের কর্কট রাশিকে নিয়ে আলোচনা। জানুয়ারি মাস 2024 সাল কর্কট রাশির কেমন যেতে পারে সেটা দেখতে গেলে ট্রানজিটগুলো দেখা দরকার। ট্রানজিট ওয়াইজ রেজাল্টটা আসবে, ইভেন্ট ওয়াইজ ঘটনা ওয়াইজ রেজাল্ট আসবে। আমি কোনো এন্টারটেনমেন্ট ভিডিও করি না আপনাদের। অমুক রাশির ধনবর্ষা হয়ে যাবে, অমুক 5টা রাশির ভাগ্য খুলে যাবে, এইগুলো একটা আপনাদেরকে কি বলবো, মাইন্ডকে ডাইভার্ট করানোর জন্য এই ভিডিওগুলো বানানো হয়। অ্যাস্ট্রোলজি খুব সিরিয়াস একটা সাবজেক্ট, খুব স্টাডি করার একটা সাবজেক্ট, পড়াশোনা করার একটা সাবজেক্ট। এই টাইপের খুব বালখিল্য মার্কা ভিডিও আমি আপনাদের দিতেও চাই না, আমি আপনাদের বলতেও চাই না। তো আমি সেই টাইপের ভিডিও করি না। অনেকে আমাকে পার্সোনালি রিকোয়েস্টও করেন যে কি হবে না হবে, অমুক জ্যোতিষী বলেছেন, অমুক জায়গা থেকে বলেছেন যে আমার হেভি উন্নতি হবে, এই মাসে আমার প্রচুর উন্নতি হয়ে যাবে, আমার বিশাল আর্থিক বর্ষা আসতে চলেছে। এসব ফার্স্ট কথাবার্তা, এগুলো মানে অ্যাবনর্মাল কথাবার্তা আমি বলবো, এগুলো নর্মাল নয়। অ্যাস্ট্রোলজি একটা প্রপার লাইফকে স্টাডি করার বিজ্ঞান এবং আর্টস দুটোই, সায়েন্স অ্যান্ড আর্টস মিশিয়ে। তো সায়েন্স হচ্ছে, এর পেছনে ম্যাথামেটিক্সটা কী আছে, অঙ্ক কী, লজিক কী, সেগুলো আছে। আর এর অ্যাপ্লিকেশনস আমরা হিউম্যান বিইং কীভাবে করি অ্যাজ এক প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার আলাদা। তো সেই তাদের অ্যাপ্লিকেশনস কীভাবে হবে সেইটা কিন্তু আর্টসের মানে আওতায় আসে, কলা এটা একটা। তো এটা খুব সিরিয়াস একটা সাবজেক্ট। তো আমি খুব সিরিয়াসলি বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। যারা সিরিয়াস দর্শক, আমার সিরিয়াস ক্লায়েন্ট, তারাই এই ভিডিওগুলো দেখবেন। আমার যারা দর্শক শ্রোতা বন্ধুরা প্রত্যেকে সিরিয়াস লোক, আর সিরিয়াস লোকের সংখ্যা একটু কম হয়, মাস জনসংখ্যার থেকে একটু কম হয়। আর আমি খুব সিরিয়াস ক্লায়েন্ট দেখা পছন্দও করি, সিরিয়াস দর্শককেও পছন্দ করি। সেই সমস্ত মানুষদের জন্য আমার ভিডিওটা। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর অবশেষে দৈববাণীকে সাবস্ক্রাইবটা করে নেবেন, সঙ্গে নোটিফিকেশান বেলটা প্রেস করে নিতে ভুলবেন না, যাতে যখনই ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন দেখে নিই ট্রানজিট। কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে কি কি ট্রানজিট আমরা পাবো, তার মধ্যে রবির একটা ইম্পর্টেন্ট ভূমিকা। সানের ট্রানজিট, মান্থলি রাশিফলে রবির ট্রানজিট একটা খুব গুরুত্ব থাকে। প্রত্যেকটা রবি যখন রাশি চেঞ্জ করে তখন আমাদের মাসকে ওইভাবে নির্দেশ করা হয়। 12টা রাশিতে রবি ঘোরে, সূর্য ঘুরে ঘুরে এক একটা রাশিতে 1 মাস করে রবি থাকে। তো স্বাভাবিকভাবেই মাসের যে আমরা হিসেবটা করি সেটা রবি ভিত্তিক করি। দিনের হিসেবটা অনেক চন্দ্রের নক্ষত্র ভিত্তিক হয়। এরকম আমাদের ভারতীয় বিষয়ে কিন্তু চন্দ্রমাসের একটা ব্যাপার রয়েছে। যাই হোক, সেটা নিয়ে পরে একদিন ডিসকাস করব। আপাতত দেখো রবির ট্রানজিট। রবি 15 তারিখ ট্রানজিট নিচ্ছে। রবি মকর রাশিতে চলে যাবে, ধনু রাশি ছাড়বে, কর্কট রাশি সাপেক্ষে সপ্তমে। নাশস্থ স্থান বলা হয় ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি হিসাবে নাশস্থ স্থান। আমি বলি কিছুটা পাওয়ারলেস অবস্থায় রবি যাবে। মার্চ 7 তারিখ রেট্রো হবে, বক্রি হবে, ধনু রাশিতে বক্রি হবে 7 তারিখ। বুধ 13 তারিখ তার রেট্রো মোশনে ছিল, অর্থাৎ ডিসেম্বরের 13 তারিখ থেকে, সে 2023-এর ডিসেম্বরের 13 তারিখ থেকে বক্রি ছিল। সে মার্গী হয়ে যাবে 2রা জানুয়ারি। কোথায় হবে? ধনু রাশিতেই হবে। বৃহস্পতি 31 তারিখ ডাইরেক্ট হচ্ছে, তারপর থেকে সে সারা বছরটাই ডাইরেক্ট মোশনে থাকবে, অর্থাৎ সোজা অবস্থায় থাকবে, বক্রত্ব ছেড়ে দেবে, মেষ রাশিতে থাকবে বৃহস্পতি। এবং শুক্র 25 তারিখ বৃশ্চিক রাশিতে পৌঁছাবে, তুলা ছেড়ে দেবে। আকাশের চিত্রটাকে যদি সাজিয়ে দেখি, আকাশের চিত্র অনুযায়ী মেষ রাশিতে ডাইরেক্ট স্ট্রেট জুপিটার, মীন রাশিতে রাহু, কন্যা রাশিতে কেতু, তুলা রাশি ছেড়ে দিয়ে শুক্র থাকবে বৃশ্চিক রাশিতে, ধনু রাশিতে বুধ এবং মঙ্গল বক্রি হয়ে যাবে, এবং রবি অবস্থিত হয়ে থাকবে মকর রাশিতে, শনি কুম্ভ রাশিতে অবস্থিত হয়ে থাকবে। এই হচ্ছে আকাশের চিত্র। এবার দেখব কর্কট রাশির ওপর এফেক্ট কি কি হতে পারে। ইভেন্টস প্রথমে দেখি, ঘটনা কি কি ঘটনা সাধারণত আমাদের জীবনে হয়। প্রথমেই শরীর স্বাস্থ্য, হেলথ ইজ ওয়েলথ। শরীর খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যদি বলি, কর্কট রাশি বা কর্কট লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন তাদের সপ্তমে রবির একটা অবস্থান হবে, অষ্টমে রাহু বসে আছে, অষ্টমে শনি বসে আছে অনেকদিন ধরে, ষষ্ঠে মঙ্গল বক্রি হয়ে যাবে, বুধের অবস্থান হবে। কর্কটের একটা কি বলবো, বেশ চাপ সিচুয়েশন চলবে হেলথ ওয়াইজ, শরীর স্বাস্থ্য ওয়াইজ। এটা চলছে, অনেক দিন ধরে চলছে। কর্কট অনেক দিন ধরে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। আকাশের চিত্রটা এমনভাবে সাজানো আছে, কর্কট রাশি লগ্নের খুব তাড়াতাড়ি মুক্তি নেই, টাইম লাগবে। তো আপাতত অষ্টমে শনি,
স্বাভাবিকভাবেই ক্রনিক ডিজিজকে নির্দেশ করে, ক্রনিক রোগ ব্যাধিকে নির্দেশ করে, ক্রনিক প্রবলেমকে নির্দেশ করে, এগুলোকে যেমন নির্দেশ করে। এছাড়াও তার সাথে সাথে বুধ এবং মঙ্গলের ষষ্ঠে অবস্থান সাধারণত স্কিন রিলেটেড প্রবলেম, ব্লাড সার্কুলেশনের প্রবলেম বা ব্লাড ইনফেকশন জনিত প্রবলেম, নার্ভাস ব্রেকডাউন রিলেটেড প্রবলেম, হাত পা কাঁপা এই টাইপের প্রবলেম ইত্যাদি প্রবলেমকে কিন্তু ডিনোট করে। যদি আপনাদের ক্রনিক ডিজিজ কিছু না থেকে থাকে, অর্থাৎ আপনারা এখনো পর্যন্ত কোনো শারীরিকভাবে অসুস্থতা নেই, তাদেরও কিন্তু এই সময় চেক আপ করাটা উচিত। বিশেষত যদি লগ্ন হয় আপনাদের, সবসময় চেক আপের মধ্যে একটা থাকা উচিত, নইলে সমস্যা বৃদ্ধি হবে। সপ্তমে যখন রবির অবস্থান হবে, আপনাদের কিন্তু পারিবারিক সূত্রে পৈতৃক পিতার থেকে আগত সমস্যা, বাধা আপনাদেরকে ফেস করতে হবে। তৃতীয় কেতুর অবস্থান হয়ে রয়েছে, আর নবমে রাহুর অবস্থান হয়ে রয়েছে। ভুল চিকিৎসার একটা সম্ভাবনা এবং তার সাথে সাথে ইনফেকশন জনিত রোগ ব্যাধি, বাহ্যিক ইনফেকশন, ব্রিদিং ইস্যু, ব্রিদিং ট্রাবেল, শ্বাস প্রশ্বাস জনিত যে রোগ ব্যাধিগুলো হয়, হঠাৎ করে শ্বাসকষ্ট হওয়া, নিঃশ্বাসে ডাস্ট অ্যালার্জি এসে যাওয়া, ধোঁয়া ধুলো থেকে অ্যালার্জি এসে যাওয়া, এই টাইপের প্রবলেমকেও কিন্তু ডিনোট করছে এই সময়টা। তো শারীরিকভাবে কিন্তু ছোটোখাটো প্রবলেম আপনাদের দেবে, কর্কটকে সাবধানে থাকতে হবে। হেলথ রিলেটেড বিষয় আশয়গুলো খুব সতর্কতা অবলম্বন করা দরকার। কর্কটে খাওয়া দাওয়ার উপর কন্ট্রোল রাখা দরকার, হেলথকে ঠিক রাখা দরকার, ফিট রাখা দরকার, ট্রেনিংয়ের মধ্যে থাকা দরকার, সবসময় ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে থাকা দরকার। চোটাঘাত লাগার সম্ভাবনা থাকবে ষষ্ঠে মঙ্গল। তো স্বাভাবিকভাবেই এই সময়টা কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং হেলথকে যত্ন রাখতে হবে, নাহলে সমস্যা বৃদ্ধি করবে। অর্থনৈতিক ক্ষেত্রটা বলবো, অর্থনৈতিক ক্ষেত্রটা শুভ অশুভ মিলিয়ে বলবো। শুভ, আমি খুব অশুভর দিকটা কম, পাল্লা কম বা মানে হালকা, এবং শুভর দিকটাই ভারী। প্রথমত বলি, কানেক্টিভিটিটা একটা প্রবলেম থাকবে। তার জন্য কি বলুন তো, পেমেন্ট আটকে যাওয়া, টাকা পয়সা আটকে যাওয়া, ব্লকে যাওয়া, কাজকর্ম হচ্ছে কিন্তু টাকা আটকে যাচ্ছে, এটা কোনো না কোনোভাবে সমস্যা হবে। এই জায়গাগুলো থাকতে হবে। কিন্তু পেমেন্টের মানে আপনাদের চলে যাওয়ার মতো টাকা পয়সা আপনাদের হাতে আসবে, চলে যাচ্ছে, আটকে যাচ্ছে কিন্তু চলেও যাচ্ছে। হয়তো আপনাদের 50,000 টাকা আসার কথা 20,000 টাকা আসছে, 30,000 টাকা এরকম হচ্ছে, কিন্তু প্রয়োজনে আপনি মানে চালিয়ে নিতে পারবেন, খুব বেশি প্রবলেম হবে না। ধার দেনাটাও শোধ হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। আপনাদের যদি কোনো লোন থেকে থাকে, কর্কট রাশি বা কর্কট লগ্নের যারা রয়েছেন, তাদের যদি ঋণ থেকে থাকে, লোন থেকে থাকে, তাদের ঋণটাও কিন্তু আস্তে আস্তে একটা শোধের টাইমিং আসছে। যদিও পুরো জানুয়ারি মাসেই হয়ে যাবে এমনটা আমি বলবো না, তবে আসছে এই টাইমটা। বিজনেস, চাকরি বাকরি এবং পেশা দেখবো, অর্থাৎ কর্মজগৎটা দেখবো। দেখুন, দশমে বৃহস্পতি স্ট্রেট যখনই হবে না, কর্মজগৎটা ভালো হবে। কর্মজগৎটা আপনাদের ভালো হতে চলেছে। আগামী একটা বছর কর্মটা সুন্দর হবে, সুস্থিরভাবে হবে, শুভভাবে কর্ম হবে, খুব অস্থিরতা থাকবে না, স্টেবল একটা কর্ম আপনাদের দেবে। প্রথমে চাকরির ক্ষেত্রটা দেখব। দেখুন, ষষ্ঠে মঙ্গল সাধারণত, যদিও বকরি খুলেও যাবে, ইউনিফর্ম জবের দিকে আপনাদের ঠেলবে। ইউনিফর্ম জব, ইউনিফর্ম মানে যেখানে খুব ডিসিপ্লিন মেনটেন হয়, ইউনিফর্ম মেনটেন হয়, এই টাইপের চাকরির একটা সম্ভাবনা তৈরি হয়েছে যারা কর্কট রাশি বা লগ্ন। এমনি সাধারণত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা ডিসিপ্লিনের অভাব থাকে লাইফে। তো যারা নতুন চাকরি বাকরি খুঁজছেন, তাদের কিন্তু একটা ইউনিফর্ম জবের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সিস বা প্রকৃতি, নেচার আপনাদেরকে ঠেলবে এই সময়টা, এটা একটা মাথায় রাখতে হবে। তার সাথে সাথে লার্নিং ইন্ডাস্ট্রি, এডুকেশন ইন্ডাস্ট্রির দিকেও একটা চাকরি বাকরির জায়গাটা ওপেন হওয়ার সম্ভাবনা তৈরি হবে, যেখানে খুব বুদ্ধির অ্যাপ্লাই হতে পারে, লজিকের অ্যাপ্লাই হতে পারে, কানেক্টিভিটির একটা জায়গা হয়তো আপনাদের, কমিউনিকেশনের ক্ষেত্রের জবের জায়গাটা হতে পারে, ইন্টারনেট মাধ্যমের যে জব, এই টাইপের বিষয় আশয় কিন্তু জবের জায়গাটা আপনাদের খুলবে। প্রবলেম হচ্ছে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে চাইল্ডিশ বিহেভিয়ার, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের মতো অ্যাটিটিউড, এই টাইপের অ্যাটিটিউড এই সময় কর্কট রাশি বা কর্কট লগ্নকে ভোগাতে পারে। কিছু ক্ষেত্রে কথাবার্তার দিকে সংযত হওয়া খুব ভীষণভাবে দরকার। দ্বিতীয় পতি রবি নিচস্থ নয়, নাশস্থ অবস্থায় সপ্তমে যাচ্ছে। কথাবার্তার দিকে যত্ন নিতে হবে। কথাবার্তার জন্য আপনাদের ব্যবসায়িক ক্ষতি, ইগোইস্টিক কথাবার্তা, রাগজনিত কথাবার্তা, এমন কিছু কিছু কথাবার্তা কখনো কখনো বলতে পারেন, যের জন্য আপনাদের লং টার্ম ব্যবসায় বা কাজে কর্মের ক্ষেত্রে ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, সেটা মাথায় রাখবেন। ওভারঅল ব্যবসার কথা যদি বলি, সপ্তমপতি অষ্টমে এবং সপ্তমে রবি যাচ্ছে, ব্যবসার স্থানটা খুব শুভ নয়। আপনি ওই যে একটু আগে বলছিলাম, যেমন আপনাদের কথাবার্তা আপনাদের ব্যবসার ক্ষেত্রে একটা প্রবলেম সৃষ্টি করতে পারে। ইগোইস্টিক কথাবার্তা বা আপনাদের কথাবার্তা এমন একটা হবে যেটা
একটা মানুষের মনে লেগে যাওয়ার মতো ব্যাপার হতে পারে। আপনি হঠাৎ করে এমন একটা কিছু বলে দিচ্ছেন যাতে অন্য মানুষের খারাপ লেগে গেল, এই টাইপের একটা প্রবলেম হতে পারে। আর তাছাড়া একটা ব্লকেজ ফিল তো হবেই। কানেক্টিভিটির জায়গায় কেতুর অবস্থান, কন্টিনিউয়াস অবস্থান, আপনাদের যোগাযোগ, ব্যবসার ক্ষেত্রে নেটওয়ার্ক খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সেই নেটওয়ার্কটাতে আপনি ব্লকেজ ফিল করবেন। আর তাছাড়া পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে পুরোনো পেমেন্ট হোল্ড হয়ে যাবে, এই টাইপের একটু প্রবলেম আপনাদের যেহেতু ফেস করতে হবে। তাই ব্যবসার ক্ষেত্রটা খুব শুভ নয়। কিন্তু হ্যাঁ, নতুন ক্লায়েন্ট বৃদ্ধি হবে, কাজকর্ম কিন্তু আপনাদের হবে, কর্মব্যস্ততা আপনাদের থাকবে, কাজ আপনারা করবেন, প্রচুর ব্যস্ত থাকবেন, কিন্তু প্রফিটেবিলিটি বা ওই টাইপের বিষয়ের ক্ষেত্রে একটু বাধা আপনাদের ফেস করতে হবে। পেশাজীবী যারা মানুষ আছেন, শুভ অবস্থান। পেশাজীবী যারা মানুষ আছেন, পঞ্চমে শুক্রের একটা অবস্থিত হয়ে থাকবে, শুক্রের অবস্থান হবে। দশমে বৃহস্পতির অবস্থান হবে। যারা পেশাজীবী মানুষ আছেন তাদের জন্য কিন্তু ভালো টাইম। পেশা যারা করছেন তাদের জন্য ভালো টাইম, প্রফেশনাল প্র্যাকটিসের মধ্যে আছেন তাদের জন্য ভালো টাইম, স্কিল ব্যাপার স্যাপার হবে। কিন্তু কেতু তৃতীয়, নেটওয়ার্কের প্রবলেম আপনাদের ভোগাবে, নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম আপনাদের ভোগাবে, আপনাদের কমিউনিকেশন গ্যাপ একটা তৈরি হবে। কথাবার্তার ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট। আপনাদের ঈশ্বর প্রকৃতি আপনাদের সুযোগ দেবে, সেই সুযোগকে কিন্তু রাখার ক্ষেত্রে আপনাদের অনেক বেশি নমনীয় হতে হবে, অনেক বেশি কথাবার্তার দিকে যত্নশীল হতে হবে। ট্রাস্ট ইস্যু আসতে পারে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের। অন্য মানুষ কিন্তু ট্রাস্ট করতে ভরসা পায় না, সেই জায়গাটার দিকে কর্কটকে কাজ করতে হয়। কর্কট, পরে আসবো বৃশ্চিক, এই রাশিগুলোতে মীন, এই জলরাশি যে ট্রাইনটা, এই ট্রাইনের যারা লগ্ন বিশেষত হয়, এদের ওপরে অন্য মানুষ খুব একটা ট্রাস্ট করতে পারে না। এরা হয়তো ব্যাপারটা হয়তো বোঝে না, এদেরকে কিন্তু অনেক কাজ করতে হয় মানুষের ট্রাস্ট বিল্ড আপ করার জন্য, যাতে তাদের বিশ্বাসটা, অন্য মানুষ তাদেরকে বিশ্বাস করে। নইলে কিন্তু তাদের লাইফে একটা বড় প্রবলেম হতে পারে। এটা কিন্তু কর্কটেরও প্রবলেম। তো এটা মাথায় রাখতে হবে, কোন কথা কবার আমি বলবো, কোথায় বলবো, কতটা বলবো। সব জায়গায় ইমোশন চলবে না, সব জায়গায় কল্পনা চলবে না। প্ল্যানিং নিশ্চয়ই ভালো, কিন্তু কল্পনা করেই যাচ্ছেন, এক্সিকিউশন হচ্ছে না। ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, সেটা খারাপ। তো প্ল্যানিং তো করতেই হবে, প্ল্যানিংকে এক্সিকিউটও করতে হবে। মনে মনে ভেবে গেলেই তো হলো না। সবসময় ইমোশন দিয়ে ভাবলে হবে না, সবসময় মাথা লাগালে হবে না। প্যানিক হওয়ার একটা প্রবণতা আছে কর্কটের, প্যানিক করলে হবে না। এই টাইপের বিষয়গুলোকে কিন্তু ধ্যান দেওয়ার দরকার থাকবে কর্কটের, বিশেষত কর্মজগতে। ম্যারেজ, বিবাহিত জীবনটা যদি দেখি, শুভ নয়। কর্কটের ডিস্টারবেন্স চলছে, সপ্তমপতি শনি সে অষ্টমে, ম্যারেজ নিয়ে ঝামেলা থাকছে, বিবাহিত জীবনটা নিয়েও ঝামেলা থাকবে। ম্যারেজ হওয়ার ক্ষেত্রে এখন একটু ডিলে জায়গা থাকবে, কখনো ব্রেকও হতে পারে। বিয়ে সব ঠিকঠাক হয়ে গেছে, ব্রেক হতে পারে। এর জন্য পার্সোনাল হরোস্কোপকে দেখিয়ে নিয়ে, পার্সোনাল কনসালটেশন নিয়ে পার্সোনাল রেমেডিগুলো করা ভীষণভাবে দরকার কর্কটের রইলে কিন্তু ম্যারেজ রিলেটেড বিষয়টা অত্যন্ত গণ্ডগোলের। এরপর আসবো সন্তানের ক্ষেত্রটা শুভ হচ্ছে। সন্তান যারা নিতে চাইছেন নিতে পারেন। সন্তান ক্ষেত্রটা নিয়ে খুব অশুভ টাইমিং চলবে না। সন্তান মোটামুটি ভালো, প্রয়োজনীয় ক্ষেত্রটা খারাপ হচ্ছে না। প্রপার্টি শুভ, প্রপার্টি রিলেটেড বিষয়টা শুভ হবে। নতুন প্রপার্টি কিনতেও পারেন, প্রপার্টি আপনারা বিক্রিও করতে পারেন। প্রপার্টির জায়গাটা কিন্তু ধীরে ধীরে শুভ হচ্ছে। ব্লকেজ হতে পারে, কেতু রয়েছে থার্ড হাউসে। যারা বিক্রি করতে চাইছেন হয়তো প্রপার্টি ঠিক মতো পার্টি না পাওয়া, ঠিক মতো দাম না পাওয়া, এই টাইপের প্রবলেম হয়তো ফেস করবেন। কিন্তু যে ব্লকেজগুলো সাধারণত আমাদের হয় প্রপার্টি ক্ষেত্রে, লিটিগেশন শেষে যাওয়া বা এই টাইপের প্রবলেম আপনাদের এই মুহূর্তে হবে না, এটা মাথায় রাখবেন। পরিবহনের জায়গাটা খেয়াল রাখার দরকার থাকবে। এই সময়টা থার্ড হাউস, ভাই বোনেদের সাথে একটা সমস্যা হতে পারে। এই টাইপের আশয়গুলোকে কর্কটে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। শত্রুতার জায়গাও একটা হালকা ফুলকা তৈরি হচ্ছে কিন্তু, কারণ ষষ্ঠে মঙ্গল, বকরি, স্বাভাবিকভাবেই একটা নিজেদের ব্যবহারের জন্য শত্রু হয়ে যাওয়া, অন্য মানুষের নিজের কথার জন্য অন্য মানুষের শত্রু হয়ে যাওয়া, এই টাইপের একটা প্রবণতা কিন্তু এই সময় কর্কটের থাকবে। প্রেম রিলেটেড ব্যাপারে একটা শত্রুতার জায়গা কিন্তু কর্কটের তৈরি হচ্ছে, এটাও মাথায় রাখতে হবে। আমি একটা জাস্ট জেনারেল বলছি, কতগুলো পয়েন্ট অ্যাড করে দিচ্ছি। এডুকেশনের সেক্টরটা বলবো, এডুকেশনের সেক্টরটা শুভ। এডুকেশনের সেক্টরটা যথেষ্ট ভালো, আপ টু দ্য গ্র্যাজুয়েশন পর্যন্ত ভালো। হায়ার স্টাডিজের ক্ষেত্রেও অত্যন্ত ভালো অবস্থান। শুধু মাথায় রাখতে হবে, যারা কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষ, যারা তাদের নিজস্ব জন্মস্থান থেকে দূরে গিয়ে পড়াশোনা করছেন, হায়ার স্টাডি করছেন, তাদের জন্য বেশ ভালো। কিন্তু যারা নিজের জন্মস্থান থেকেই পড়াশোনা করছেন, নবমে রাহু কিন্তু তখন কিন্তু সমস্যা দেয়, একটু বাধা বিঘ্ন দেয়। এডুকেশন যে ইনস্টিটিউশনে আপনারা পড়াশোনা করছেন সেখানে একটু সমস্যা দিতে পারে, টিচারদের থেকে একটু সমস্যা দিতে পারে, কারণ রাহুর এনার্জিটা চ্যানেলাইজড হচ্ছে না। রাহুর এনার্জি যদি আপনারা বাইরে চলে যান, জন্মস্থান থেকে দূরে চলে যান, তখন কিন্তু রাহুর এনার্জিটা ওই আপনার মানে বাহ্যিক বিষয়টার দিকে ওটা ট্রান্সমিট হয়ে যায়, ওটা চেঞ্জ হয়ে যায়।
পরিবর্তন হয়ে যায়, রাহুর এনার্জিটা অন্যদিকে চলে যায়, মানে আপনাদের পড়াশোনার উপর এফেক্ট কিছুটা কম ফেলে। কিন্তু সেটা যদি বাইরে না যান, আপনারা যদি জন্মস্থানের কাছেই থেকে পড়াশোনাটা করছেন, তখন কিন্তু রাহু আপনাদের ব্লকেজ করবে। টিচারদের দিক থেকে একটা ব্লকেজ আসা, আপনাদের হেলথ ওয়াইজ একটা ব্লকেজ আসা, বাবা মায়ের দিক থেকে একটা ব্লকেজ আসা, আপনাদের মানে এডুকেশন ইনস্টিটিউশন থেকে একটা ব্লকেজ আসা, এই টাইপের ব্লকেজ, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, চেঞ্জেস ইত্যাদি ব্যাপার কিন্তু করবে। এটা মাথায় রাখতে হবে। অনেক সময় পড়াশোনার ক্ষেত্রে বা জীবনের ক্ষেত্রে আপনার বাবার বা আপনার পিতার ভূমিকা এক্ষেত্রে কিন্তু আপনাদের এগেনস্টে যেতে পারে। আমি বলতে, এটা খুব কন্ট্রোভার্সিয়াল হয়তো টপিকটা, কিন্তু অনেক ক্ষেত্রে এমন হতেই পারে যে আপনার বাবার ডিসিশন বা আপনাদের ফ্যামিলির কারোর বড় সিদ্ধান্ত, বিশেষত পিতৃস্থানীয় কারোর সিদ্ধান্ত আপনাদের এগেনস্টে যেতে পারে এই সময়টা। এটা মাথায় রাখবেন। ওভারঅল কর্কটের কথা আমি বলছি। আইদার বাবার শরীর স্বাস্থ্যের জায়গাটা ড্যামেজ হতে পারে, অথবা আপনার পিতার কোনো ডিসিশন, পিতার কোনো বিষয়, জীবনের কিছু কিছু পদক্ষেপ বা ডিসিশন যেটা আপনাদের প্রবলেম হতে পারে, আপনাদের এগেনস্টে যেতে পারে। কর্কটকে এই জায়গাটাও কিন্তু সতর্কতা অবলম্বন করার দরকার থাকবে। এই হচ্ছে মূলত কর্কট রাশিকে নিয়ে আলোচনা করলাম, আমি এতক্ষণ ধরে করার চেষ্টা করলাম। এবার আসবে একটা প্রতিকার রিলেটেড বিষয়। খুব ইজি প্রতিকার রয়েছে কর্কট রাশি বা কর্কট লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন। এই মাসটায় আপনারা এক মনে শুক্রের মন্ত্র জপ করুন। শুক্রের মন্ত্র জপ করুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুক্রের মন্ত্র 108 বার করে শুক্রের মন্ত্র আপনারা জপ করা শুরু করে দিন আজকে থেকেই। তার সাথে সাথে কর্কট রাশি বা যারা কর্কট লগ্নের যারা মানুষ আছেন, মন দিয়ে হনুমানজির উপাসনা করুন, হনুমান চালিসা পাঠ করুন। এই দুটো রেমেডি করুন, কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষের অনেক অনেক উপকার হয়ে যাবে। এছাড়া শনির দান আপনারা করতে পারেন। অল্প একটু কালো তিল আপনারা কোনো ভাসমান জলে ভাসিয়ে দিন শনিবার করে। একটা কালো রঙের কাপড় নিন, তাতে একটু কালো তিল রাখুন, নিয়ে ওটা গেঁট বেঁধে প্রবাহমান জলে ভাসিয়ে দিন। চেষ্টা করুন সন্ধ্যের দিকে ভাসানোর, অর্থাৎ সূর্য ডোবার পরে জিনিসটা ভাসানোর। মোটামুটিভাবে আমি তো বলি 8টা শনিবার করতে, যদি না পারেন অন্তত 3টে শনিবার আপনারা চেষ্টা করুন এই শনির দানটা আপনারা করতে। এটা আপনাদের কিন্তু ভালো রেজাল্ট দেয়। আর কিছু কিছু সেবামূলক কর্মের সাথে একটু জড়িত থাকুন, চ্যারিটেবল ওয়ার্কের সাথে একটু জড়িত থাকুন। এটাও কর্কটকে মেন্টালি এবং ফিজিক্যালি এবং স্পিরিচুয়ালি হ্যাপি রাখে। এই ছোটোখাটো 3টে রেমেডি, শুক্রের মন্ত্র, মহাবীর অর্থাৎ হনুমানজির উপাসনা মন্ত্র এবং তার সাথে সাথে শনির দান, এই 3টে রেমেডি আপনারা করুন। আশা করি অন্যান্য প্রবলেমগুলো থেকে আপনারা বেরিয়ে আসবেন। আর যদি পার্সোনাল চ্যাটে কোনো প্রবলেম থাকে, বড় প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বার রয়েছে, কনসালটেশনের যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। কিছু প্রসিডিওর আছে, অনলাইন অফলাইন দুরকমই আছে, তবে আমি প্রেফার করি অফলাইন কথা বলাটা, সেক্ষেত্রে অনেক বেশি ইন্টারাকশনটা অনেক ক্লোজ হয়। তো যাই হোক, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত যেতে যেতে বলবো, ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে ধন্যবাদ, এবং লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করে নিতে ভুলবেন না, যাতে যখনই ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত নমস্কার।